নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মৃতদের ভোটার লিস্টে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের নানান ছলা কলা কৌশল অব্যাহত রয়েছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই প্রতিবেদন পেশ করছি, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মৃত মানুষদের ভোটার লিস্টের মধ্যে রাখার জন্য অব্যাহত রয়েছে। বিএলওদের দিয়ে সেগুলোকে আপলোড করানো হচ্ছে। কিছু কিছু ভিডিও তারা এই ব্যাপারে সরাসরি সক্রিয়ভাবে সংযুক্ত রয়েছে। আমরা ফলতার ভিডিও শানু বক্সি সম্বন্ধে নির্দিষ্ট প্রচুর কমপ্লেন পেয়েছিলাম যে জাহাঙ্গীর খানের নির্দেশে তিনি এই চক্রটা পরিচালনা করছেন ফলতায়। অভিযোগ সত্য কি মিথ্যা জানি না, আমরা নির্বাচন কমিশনের কাছে সমস্ত তথ্য পাঠিয়ে দিয়েছিলাম। বিভিন্ন জায়গা থেকে ফলতার ভিডিও শানু বক্সি সম্বন্ধে নির্দিষ্ট অভিযোগ প্রচুর পৌঁছেছে নির্বাচন কমিশনের কাছে, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনারা জানেন স্পেশাল রোল অবজারভার প্রাক্তন আইএস সুব্রত গুপ্ত তিনি শঠান চলে গিয়েছেন ফলতার পঞ্চায়েত অফিসে এবং সেখানে গিয়ে বৈঠক করেছিলেন। সেখানে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক এবং তার সঙ্গে ছিলেন যিনি ইলেকট্রাল অবজারভার হিসেবে রয়েছেন, অ্যাপয়েন্টেড হয়েছেন তিনি ছিলেন, এবং সুব্রত গুপ্ত নিজে ছিলেন। সেখানে আমরা দেখেছিলাম এই শানু বক্সি ভিডিও তিনি ফুলের স্তবক দিয়েছিলেন সুব্রত গুপ্তকে, এবং তারপর পরবর্তীকালে মিডিয়ার সামনেও এসেছিলেন এই শানু বক্সি ভিডিও, এবং তিনি বলেছেন আমরা যা যা জানার ছিল, যা যা অভিযোগ ছিল সেগুলো আমরা জানিয়েছি সুব্রত গুপ্তকে। অর্থাৎ একটা স্মার্ট গেম খেলার চেষ্টা করেছেন, কিন্তু ভেতরে লুকিয়ে ছিল যে রহস্য, সেই রহস্যটাই আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। শুভেন্দু অধিকারী সেই অডিওটাকে টেলিকাস্ট করেছেন। আমার মনে হলো আজকের প্রতিবেদনে শোনানো দরকার যে কীভাবে যারা মারা গেছেন, মৃত ব্যক্তি যাদের ফর্ম জমা পড়ে গেছে, সেই ফর্মগুলোকে ভিডিও এমনই অভিযোগ, অডিওতে অন্তত একজন বিএলও সেই অভিযোগটা জানাচ্ছেন, ফোন করে বলছেন যে যেখানে আনম্যাপিং করে আপনারা ছেড়ে দিন, তারপরে যা করার আমরা করবো বা যা করার করা হবে। অর্থাৎ কোনো পরিবারের লোক ফর্মে ডেট বলে নিচে সই করে বিএলওকে দিয়ে দিয়েছেন, সেই বিএলও সেটা আপলোডিং করতে যাচ্ছেন ডেট বলে, সেটাকে বারণ করা হচ্ছে। বুঝতে পারছেন অঙ্কটা? সামনে স্মার্ট গেম খেললেন শানু বক্সি। প্রশ্ন এই শানু বক্সিও কি ইনভলভ, এই মহিলাও কি ইনভলভ? তদন্ত হোক, নির্বাচন কমিশন কি তদন্ত করবেন, সুব্রত গুপ্ত কি তদন্ত করবেন, মনোজ আগরওয়াল কি তদন্ত করবেন? অডিওটা ভাইরাল হয়েছে, একজন বিএলও বলছেন যে কীভাবে গতকাল সুব্রত গুপ্ত যখন বৈঠকটা করলেন, মিটিংটা করলেন, তখন সেখানে অত্যন্ত স্মার্ট গেম খেলেছিলেন ফলতার এই ভিডিও। কিন্তু পরবর্তীকালে আজকে দুপুর 3টের পর সিন চেঞ্জ হয়ে গেল। এবং ভিডিও সমস্ত বিএলওদের ফোন করে বলছেন যে আপনারা মৃত্যু সার্টিফিকেট ছাড়া কোনোভাবে কোনো ফর্ম আপলোড করবেন না, ডেট বলে আপলোড করবেন না, আনম্যাপিং বলে পাঠিয়ে দিন, তারপর যা করার করা হবে। অর্থাৎ সেইখানে কৌশলে আমার নামগুলোকে ঢোকানোর ব্যবস্থা হবে। অন্তত ইঙ্গিত তেমনই, অডিওটা আপনারা শুনলে বুঝতে পারবেন। অথচ সুব্রত গুপ্ত যা বলেছেন, যা শুনলাম এই অডিওতেই রয়েছেন, যে বলেছেন যে আপনাদের কোথায় অসুবিধে, যারা মারা গেছেন তাদের ফর্মগুলো আপনারা আপলোড করছেন না কেন, কার নির্দেশে আপনারা আটকে রেখেছেন? পেছনে যে ভিডিওর খেলা, পেছনে যে জাহাঙ্গীরের খেলা, পেছনে যে ভাইপোর খেলা, অঙ্কটা আজকে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি বলছি যদি নির্বাচন কমিশন প্রাথমিক ইনভেস্টিগেশনের পর এই ভিডিওর ইনভলভমেন্ট পান, শানু বক্সি কেন সাসপেন্ড হবে না? এটা আমার বাংলার মানুষের প্রশ্নটাই আপনাদের কাছে করছি, কিন্তু অডিওটা আপনাদের শোনা দরকার। ওদিকে জাহাঙ্গীর বাহিনী গ্রামে গ্রামে ঘুরে বলে দিচ্ছেন কেউ ডেথ সার্টিফিকেট দেবে না বিএলওদের। অর্থাৎ ডেথ সার্টিফিকেট না হলেও বিএলও ফর্মটাকে আপলোড করবেন কি বলে, আনম্যাপিং হচ্ছে, অর্থাৎ 2002 তাকে ট্রেস করা যাচ্ছে না, এইটা বলে আপলোড করবেন। কিন্তু মৃত্যুর সার্টিফিকেট ছাড়া ডেট বলে আপলোড করা যাবে না, এটা এমনই অভিযোগ অন্তত ভিডিও, এবং নাকি বিএলওদের ইনস্ট্রাকশন দিচ্ছেন। আমি আজকে সরাসরি সেই অডিওটা আপনাদের কাছে শোনাবো, এবং আপনাদের কাছে মারফত যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ, কোনো মানুষ তাদের পরিবারের যদি কেউ মারা গিয়ে থাকেন, ডেথ সার্টিফিকেট যদি বিএলও না নেন, লিখিতভাবে জেলা শাসক আরওকে স্পিড পোস্টের চিঠিটা ছেড়ে রাখুন উইথ দ্য কপি। যে ফর্মটা আপনি পাননি বা যে ফর্মটা আপনি পেয়েছেন ডেট বলে লিখেছেন, তার কপিটা আপনার কাছে রিসিপ্টটা আছে, এবং ডেথ সার্টিফিকেটে দিয়ে লিখে দেবেন যে এই নাম্বারে এই পার্টে এই মানুষ এত তারিখে মারা গেছেন, তার ডেথ সার্টিফিকেট বিএলও নিয়ে যাননি, সেই সার্টিফিকেট আপনাদের কাছে দিয়ে দিলাম। ভুল করেও কিন্তু আপনার পরিবারের কোনো যদি মানুষ মারা গিয়ে থাকেন, তার ফর্মটা যদি খসড়াতে আপলোডেড হয়ে যায়, মনে রাখবেন আপনি অ্যাজ আ ভোটার, আপনার পরিবারে কেউ মারা গেলেন, সেটার ফর্মটা যদি আপলোড হয়ে যায়, বেঁচে আছেন বলে, তাহলে আপনিও কিন্তু বিপদে পড়তে চলেছেন, বৃহত্তর বিপদে পড়তে চলেছেন। আমি আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ভাইরাল হওয়া অডিওটা আপনাদের কাছে শোনাবো, শুনুন। একজন ভিডিও এবং এই কীর্তি করছেন, ইনি কি শানু বক্সি? প্রশ্নটা থাকলো, যদি প্রমাণিত হয় যে এই বিএলও এই শানু বক্সি এই কাণ্ড করছেন, তাহলে নির্বাচন কমিশন কেন সুব্রত গুপ্ত, কেন মনোজ আগরওয়াল, কেন গণেশ কুমার ইমিডিয়েটলি সংশ্লিষ্ট ভিডিও সম্বন্ধে বা সম্বন্ধে ব্যবস্থা নেবে না, যদি তিনি ফোন করে বিএলওদের এই নির্দেশ দিয়ে থাকেন? কি নির্দেশ দিয়েছেন? অডিওটা শুনুন। বলুন।
বলছি কালকে ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে। হ্যাঁ। সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে, কি বলেছে, হ্যালো, হুম। সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ। তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে, ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো। হ্যাঁ। তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না হ্যাঁ। তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। হ্যাঁ। এই বলে একটা আরো অপশন, একটা নতুন অপশন দেখছি দিয়েছে, আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই আরো রিটার্ন করছে ওদের কাছে। হ্যাঁ। না, ওগুলোকে আমারও নাকি রেখে দিচ্ছে। একই জিনিস, এটা যে করেছে এটাও আমি জানি। আহ, আহ, আমার আমার বাবা তো মারা গেছে। হুম আর আগের বছর মারা গেছে আমার বুথের। উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, হুম বুঝলেন। ওনারা না, বলছে কিন্তু দাদা, সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে। তারা তা দিতে সেই পারতো, নামগুলো তাদের পরিবার, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, হ্যাঁ। ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। হ্যাঁ। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। হুম। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে। ডেট বলে লিখে সই করেছে, এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, হ্যাঁ। আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে, বলছে আপনি বড় ডেট কেস ঘোষণা খাবে, করবেন। বড় কেস খাবে বিএলওরা, এই বিডিওরা। হ্যাঁ, ওই সরকারি। বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের না, না, উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের হ্যাঁ। কপালে খুব বড় দুর্ভোগ আছে। না, শোনো না, আমি, হ্যালো, হ্যাঁ। বসুন দিলীপ বাবু, বলছে আমি তোমাকে ওই শটটা পাঠাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, ওই স্ক্রিনশটটা পাঠাচ্ছি। ওখানে ও আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে, আর যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, হুম। লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, সেটাই করেছে ওকে। এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, হ্যাঁ। সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কেলে দেখাচ্ছেন না কেন, ওগুলো এক্ষুনি সুব্রত mapping গুপ্ত, করুন। সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক, তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, তো লোকাল, আপনি ওদের বলছে আমিও জানি ডেট, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না, আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেবো, এই কথা বলেছে, ঠিক আছে। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ। বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে। হ্যাঁ। যেমন আমার যে বন্ধু, তার 125 জন, হ্যাঁ। 1100-র মধ্যে 125 জন না 23 জন হচ্ছে মৃত, আচ্ছা। ঠিক আছে। হুম। মানে 2000 সালের পরে কোনো মৃত, মানে 2002-এ এসআইআর হয়েছিল, তার আগেও 3-4 জন মৃত আছে, বলছে অবাক কাণ্ড। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে বিয়ে বিয়ে কি বলে আরও আর বিডিও বলছে যে ফোন করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, আচ্ছা। ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। হুম। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার আরো বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে, আপনি আনম্যাপিং করে দিন, আপনি ডেট দেখাবেন না, সব ডেট লেখা, তার সইও করা। ঠিক আছে, আমাকে ছবিটা পাঠান। আর ওই যে আমি ছবিটা পাঠাচ্ছি। ওই নির্বাচন কমিশনার যে আছে, ও যে এসেছিল ওখানে পর্যবেক্ষক, ওর নামটাও লিখে পাঠিয়ে দিন তো। সুব্রত গুপ্ত তো আচ্ছা, জানোই তো, সুব্রত গুপ্ত লিখে দিন নাকি, নামটা লিখে দিন, হোয়াটসঅ্যাপ লিখে দিন, এমনি লিখে দিন না। আপনি গোপনীয়তা থাকবেন, আপনি লিখে পাঠান না।
যদি আরে ভুলে যাই ওইটা বাই তো অত ইম্পর্টেন্ট না, আমি তোমাকে ওইটা পাঠাচ্ছি। হ্যাঁ ধরো, হ্যাঁ বলুন। ধরো দাঁড়া।